কসবা অ্যাক্রোপলিস মলের কাছেই অবস্থিত সোল অফ বেঙ্গল রেস্টুরেন্টটি। নামের সঙ্গে অন্দরসজ্জার মিল অবশ্যই চোখে পড়ে। খুব ছিমছাম অথচ বাঙালিয়ানার ছোঁয়ায় সমৃদ্ধ এখানকার অ্যাম্বিয়েন্স। এখানে কাঁসার থালা গ্লাস বাটিতে খাবার পরিবেশন করা হয়। ফ্লোর, ওয়াল, সিলিং সর্বত্রই একটা মার্জিত রুচির ছাপ দেখা যায়। ওয়াল পেন্টিং বা শোপিস সেগুলো বাংলার সংস্কৃতি মেনেই সাজানো হয়েছে। এবার দেখে নাও মেনু কার্ডটা। হাত পাখার স্টাইলে বানানো মেনু কার্ডে আলাকার্টে থেকে থালির অপশনস প্রচুর পেয়ে যাবে। ভিডিওটা একটু পজ করে দেখে নিও। থালির নামগুলোও কিন্তু এখানে বেশ ইউনিক। মামির থালি, মাসির থালি, পিসির থালি, দিদুর থালি ইত্যাদি। ও আসল কথাটাই তো বলা হয়নি, ভেজ থালি এখানে শুরু হচ্ছে 250 টাকা থেকে, আর নন ভেজ থালি শুরু হচ্ছে 425 টাকা থেকে। অবশ্যই থালিগুলো শেয়ারেবল। এখান থেকে আমি নিয়েছিলাম 649-এর পিসির থালি। এছাড়াও পঞ্চমাছের থালি 599, এপার ওপার থালিও এখানে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে। স্টার্টারে এখানে অর্ডার করেছিলাম 4 পিস ফিশ ফ্রাই, যার দাম ছিল 290 টাকা। কাসুন্দি দিয়ে সার্ভ করেছিল। এনারা কলকাতা ভেটকি ইউজ করেছিলেন। ধনেপাতা, পার্সলে পাতা, মিন্ট ও অন্যান্য মশলা দিয়ে মাছটা ম্যারিনেট করে ব্রেড কামে দিয়ে ভাজা ছিল। যেমন ক্রিস্পি তেমন স্বাদ। সাইজটা ছোট হলেও স্বাদ কিন্তু ছিল দুর্দান্ত। আউটার লেয়ার খুবই পাতলা ছিল, পুরোটাই ছিল মাছে ভর্তি। পিসির থালিতে ছিল ভাত, শুক্তো, ভাজা মুগ ডাল, ঝুরি আলু ভাজা, পটল আলুর তরকারি, ধনেপাতা কাঁচা লঙ্কা মুরগি, এত বড় চিংড়ি মালাইকারি, আমের চাটনি, পাঁপড় ভাজা, দই। এই হলো সম্পূর্ণ থালিটা। প্রথমে ট্রাই করেছিলাম শুক্তো। আলু, রাঙালু, উচ্ছে, ডাঁটা, বড়ি ইত্যাদি নানা রকম সিজনাল সবজি দিয়ে, দুধ দিয়ে খাঁটি বাঙালি শুক্তো যেরকম হয় সেরকম। খুব সুন্দর খেতে ছিল এটা। এরপর কড়াইশুঁটি দিয়ে ঘি দিয়ে বেশ ঘন করে বানানো ছিল ভাজা মুগ ডাল। এটার স্বাদটাও কিন্তু খুব ভালো ছিল। ক্রিস্পি ঝুরি আলু ভাজা দিয়ে খেতে দারুণ লাগছিল। এরপর আসছি পটল আলুর তরকারি। সেদিনের ভেজ অফ দ্য ডে ছিল এটা। এটা প্রত্যেক দিন কিন্তু আলাদা আলাদা হয়। বেশ বিয়েবাড়ির মতো কষিয়ে রান্না করা ছিল। এখানে সবকটা আইটেমের স্বাদই কিন্তু ছিল অসাধারণ। এক্সট্রা রাইসটা কি সুন্দর পানের ডিবার মতো জায়গায় করে ওরা সার্ভ করেছিল। এরপর থালির প্রধান আকর্ষণ চিংড়ি মালাইকারি। এত বড় সাইজটা প্রথম থেকেই কিন্তু নজর কাটছিল। দেখো, প্রায় পুরো একটা থালা জুড়ে একটা চিংড়ির সাইজ। নারকেল বাটা, নারকেল দুধ দিয়ে বেশ ঘন করে রেঁধেছিল মালাইকারিটা। অন্যান্য জায়গায় গ্রেভিটা সাধারণত খুব পাতলা হয়, এখানে তা একেবারেই নয়। খেতেও ছিল দুর্দান্ত, আর মাছটাও বেশ ফ্রেশ ছিল। খোসা ছাড়ানোর পর সহজেই ছেড়ে যাচ্ছিল। ধনেপাতা কাঁচা লঙ্কা মুরগিতে মাংসটা বেশ জুসি ফ্রেশ ছিল। এর গ্রেভিটাও বেশ ঘন করে বানানো ছিল। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। এমনকি মাংসটা এতটাই ফ্রেশ ছিল যে হাত দিয়ে সঙ্গে সঙ্গেই ছেড়ে যাচ্ছিল। আর গ্রেভিতে কাঁচা লঙ্কা ধনেপাতার ফ্লেভারটা দারুণ অ্যাডজাস্ট করেছিল, আর স্বাদটাও ছিল পারফেক্ট। বাঙালির শেষ পাতে বিশেষ করে এরকম গরমের দিনে আমের চাটনি না হলে যেন ইনকমপ্লিট থেকে যায় খাওয়াটা। এবার মিষ্টি দই। এটার আর আলাদা কি রিভিউ দেব, যেমন হয় সেরকমই। এরপরে ইউনিক ছিল এই মুখশুদ্ধির কাঠের বাক্সটা।
এর সঙ্গে বিলটাও তোমাদের দেখিয়ে দিলাম। এখানে ওভারঅল আমার এক্সপিরিয়েন্স তো দারুণ ছিল। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।